প্রথমেই আমার সাইড আপের একটা চ্যানেল দেখতে পাচ্ছেন। আমি এই চ্যানেলের নামটা দেখাচ্ছি না। এই চ্যানেলে দেখতে পাচ্ছেন লাস্ট 28 দিনে এখান থেকে ভিউজ এসেছে অনলি 11,000। নতুন একটা চ্যানেল, লাস্ট 28 দিন এখান থেকে সাবস্ক্রাইব এসেছে অনলি 30 টা এবং একই সাথে 128 ঘন্টা মতো ওয়াচ টাইম পেয়েছে। এই চ্যানেলের ইনকামটা একবার এখান থেকে দেখেন, $121 ইনকাম হয়েছে। 11,000 ভিউজে $121 ইনকাম হয়েছে। এটা একটা ইউএসএ চ্যানেল, মানে ইউএসএ কন্টেন্ট আপলোড করে থাকে। দেখুন তার ভিডিওতে ভিউজ এসে থাকে, একদিন আগে আপলোড করেছে মাত্র 10টা ভিউজ এসেছে। এই চ্যানেলে যদি একটা ভিডিওতে 1000 ভিউজ আনতে পারে, সর্বনিম্ন $5 থেকে $10 পর্যন্ত ইনকাম করতে পারবে। মানে তার আরপিএম হবে $10। 1000 ভিউজে সে $10 ইনকাম করতে পারবে। আর 11,000 ভিউজে এখান থেকে দেখতে পাচ্ছেন তার ইউটিউব চ্যানেল ইনকাম হয়েছে $121। এই $121 সমান বাংলাদেশ টাকায় 15,000 টাকা। অনলি 11,000 ভিউজে 15,000 টাকা ইনকাম হয়েছে। এটাই হচ্ছে ইউএসএ চ্যানেলের পাওয়ার বা ইউএসএ কন্টেন্ট। এবার তোমাদেরকে দেখায় যে ইউএসএ শর্ট ভিডিওতে কত আরপিএম দিয়ে থাকে বা কেমন ইনকাম হয়ে থাকে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউএসএ একটা শর্ট ভিডিওতে অনলি 10,000 ভিউ দিয়েছে, 10,000 ভিউ দিয়েছে। এখান থেকে আরপিএম দেখতে পাচ্ছেন 0.16 সেন্ট, মানে 16 সেন্ট করে আরপিএম দিচ্ছে ইউএসএ কন্টেন্ট, যেখান থেকে ইনকাম হয়েছে $1.67। 10,000 ভিউজে $1.67 ইনকাম হয়েছে শর্ট ভিডিওতে। তারপর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন শর্ট পারফরমেন্স। এখান থেকে দেখতে পাচ্ছেন একটা ভিডিওতে 2 লাখ ভিউ দিয়েছে। একটা শর্ট ভিডিওতে 2 লাখ ভিউজ আনা একদম ইজি, মানে ভিডিও আপলোড করলে কিন্তু 2 লাখ ভিউজ আনা সম্ভব। এখান থেকে দেখতে পাচ্ছেন রেভিনিউ পার এভরি 1K ভিউজ, মানে প্রতি 1000 ভিউজ এখান থেকে তার ইনকাম হচ্ছে 0.14 সেন্ট, মানে 2,04,000 ভিউজ এখান থেকে তার ইনকাম হয়েছে $28.21, যা বাংলা টাকায় প্রায় 3500 টাকা, 3,500 টাকা সে একটা ভিডিও থেকে ইনকাম করেছে। এখান থেকে আমি আরেকটা প্রমাণ দেখাই, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন যে ইউএসএ কন্টেন্ট আপলোড করলে বা ইউএসএ চ্যানেলে কাজ করলে কেমন ইনকাম হতে পারে। এখান থেকে আপনাদের একটা চ্যানেলের শর্টস ভিডিওর আরপিএম দেখাচ্ছে। দেখেন এখান থেকে তার ইউটিউব চ্যানেলে লাস্ট 28 দিনে ভিউজ হয়েছে, মানে শর্ট ভিউজ হয়েছে 74,000। এখান থেকে 74,000 ভিউজে তার ইনকাম হয়েছে $14.91। দেখুন একটা লং ভিডিওতে 74,000 ভিউজ আসলে $14 ইনকাম হয় না, কিন্তু শর্ট ভিডিওতে তার এরকম ভাবে দেখতে পাচ্ছেন $14.91 ইনকাম হয়েছে। তার প্রতি 1000 ভিউজ এখান থেকে ইনকাম হচ্ছে 0.21 সেন্ট, মানে 21 সেন্ট করে ইনকাম হচ্ছে একটা শর্ট ভিডিওতে। আপনি বুঝতে পারছেন যে বাংলাদেশে একটা কন্টেন্টে 1000 ভিউজে 1 সেন্ট থেকে 2 সেন্ট ইনকাম হয়ে থাকে, কোনো কোনো ক্ষেত্রে 2000 ভিউজে 1 সেন্ট দিয়ে থাকে। আর এখান থেকে প্রতি 1000 ভিউজে আপনি 10 সেন্টের উপরে পাবেন 100%, যদি ইউএসএ কন্টেন্ট নিয়ে কাজ করতে পারেন। আর আজকে আমি তোমাদেরকে সেটাই শিখিয়ে দিব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউএসএ কন্টেন্ট তৈরি করবেন। দেখুন যারা একবার ইউএসএ কন্টেন্টে কাজ করেছে সে কখনোই আর বাংলাদেশি কন্টেন্ট বা ইন্ডিয়ান কন্টেন্টে কাজ করতে পারে না। সে শুধুমাত্র ইউএসএ কন্টেন্ট নিয়েই কাজ করে থাকে। তার ভিউজ কম আসুক, ইনকাম কিন্তু অনেক বেশি হয়ে থাকে। এমন চ্যানেল রয়েছে মাত্র 5,000 সাবস্ক্রাইব, এমন চ্যানেল রয়েছে মাত্র 3,000 সাবস্ক্রাইব। তার ইউটিউব চ্যানেল থেকে সে $100-150 ইনকাম করছে। অথচ আমাদের মতো ক্রিয়েটরদের $100 থেকে $150 পূরণ করতে হলে 8 লাখ থেকে 1 মিলিয়ন পর্যন্ত ভিউজ আনা লাগে। যারা শর্ট ক্রিয়েটর রয়েছে 10 লাখ থেকে 12 লাখ পর্যন্ত ভিউজ আনতে পারলে সে $100 পর্যন্ত ইনকাম করতে পারে। এজন্যই বলছি বর্তমান সময় যে চ্যানেল এজন্যই বলছি বর্তমান সময়ে আপনাদের অবশ্যই একটা ইউএসএ চ্যানেল থাকা উচিত। আপনাদের দেশি যে চ্যানেলগুলো রয়েছে এই সকল চ্যানেলের পাশাপাশি বেশি টাকা ইনকাম করার জন্য অবশ্যই ইউএসএ চ্যানেল ক্রিয়েট করতে হবে। দেখুন ইউএসএ চ্যানেলে যদি কাজ করতে চান বা ইউএসএ কন্টেন্টে কাজ করতে চান, তাহলে প্রথম থেকে শুরু করতে হবে। মানে ইউটিউব চ্যানেলটা ক্রিয়েটই করতে হবে ইউএসএ বেসে, তারপরে যে কিন্তু সেই সকল চ্যানেলে কন্টেন্ট আপলোড করতে হবে। আর যদি আপনাদের চ্যানেলটা রয়েছে সেই সকল চ্যানেলে ইউএসএ কন্টেন্ট আপলোড করেন, সেই সকল কন্টেন্টগুলো কিন্তু বাংলাদেশী মানুষের কাছে ইমপ্রেশন দেবে। এজন্য বলবো ইউএসএ কন্টেন্টে কাজ করতে হলে অবশ্যই আপনাদের ইউএসএ বেস একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। মানে সেই ধরনের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। তারপরে যে ইউএসএ কন্টেন্ট আপলোড করলে তাদের কাছে ইমপ্রেশন দেবে। এজন্য বলবো অবশ্যই আপনাকে ইউএসএ কন্টেন্ট তৈরি করা শিখতে হবে। আজকে তোমাদেরকে আমি সেটাই শিখিয়ে দিব কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে ইউএসএ কন্টেন্ট তৈরি করবেন। তো তার আগে এখান থেকে আপনাদের একটা চ্যানেল দেখাই, এক্ষেত্রে সহজে বুঝতে পারবেন। তো এখান থেকে আপনারা চ্যানেলটা দেখতে পাচ্ছেন। এই চ্যানেলটা দেখতে পাচ্ছেন এখান থেকে মাত্র 80টা ভিডিও আপলোড করে কিন্তু 65,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে ফেলেছে। তার মূল টার্গেট কিন্তু সাবস্ক্রাইব না। তার মূল টার্গেট হচ্ছে ইউএসএ থেকে ভিউজ আনা। এখান থেকে দেখতে পাচ্ছেন তার ইউটিউব চ্যানেলে কি পরিমাণ ভিউজ হয়েছে। দেখতে পাচ্ছেন 20 মিলিয়ন ভিউজ হয়েছে, 13 মিলিয়ন, এখান থেকে দেখতে পাচ্ছেন 6 মিলিয়ন, 6 মিলিয়ন, 5 মিলিয়ন, 5 মিলিয়ন, মানে এই পরিমাণ কিন্তু ভিউজ আসছে। আর এখান থেকে তার ইউটিউব চ্যানেলটা কিন্তু মনিটাইজেশন রয়েছে। আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন মেম্বার অনলি। যে সকল চ্যানেলে এরকম ভাবে মেম্বার অন করা থাকে সেই সকল চ্যানেলগুলো কিন্তু মনিটাইজেশন থাকে। আর এই চ্যানেলটা 100% মনিটাইজেশন রয়েছে। কারণ এই ধরনের কনটেন্ট গুলো সে তার নিজের ফোনের মাধ্যমে কষ্ট করে তৈরি করে। সে অন্যের কনটেন্ট আপলোড করে না, কপি পেস্ট করে না বা কপিরাইট কোনো কনটেন্ট আপলোড করে না। সে নিজে কনটেন্ট তৈরি করে সেই সকল কনটেন্ট গুলো ইউটিউবে আপলোড করে থাকে। আমি এখান থেকে একটা কনটেন্ট আপলোড করছি, আপলোড করার পর দেখতে পাচ্ছেন
এরকম ভাবে কিন্তু কন্টেন্টটা তৈরি করেছে। তো এখন এসে এই ধরনের কন্টেন্ট আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই ক্ষেত্রে আপনিও কিন্তু আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ইউএসএ কন্টেন্ট তৈরি করতে পারবেন। তো চলুন দেখিয়ে দেই কিভাবে আপনারা এই ধরনের কন্টেন্ট গুলো তৈরি করবেন। ওকে বন্ধুরা, প্রথমত এখান থেকে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে চলে যাবেন। ডেসক্রিপশন বক্সে যাওয়ার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংকটা আমরা দিয়ে রেখেছি। তো লিংকের উপর ক্লিক করলে এরকম ভাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের ভিতরে চলে আসবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন সবগুলো পিএনজি কিন্তু এখান থেকে আমরা দিয়ে রেখেছি। যদি আপনার টেলিগ্রাম না থাকে অবশ্যই টেলিগ্রাম ডাউনলোড করে আপনারা জাস্ট এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার পর লিংকের উপর ক্লিক করবেন অথবা এখান থেকে ইউটিউব এক্সপ্লেনার লিখে সার্চ করলে এরকম ভাবে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবেন। চ্যানেলের ভিতরে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সকল ধরনের কিন্তু পিএনজি গুলো আমরা দিয়ে রেখেছি। মানে একটা ভিডিও তৈরি করার জন্য যা যা প্রয়োজন হয় সকল কিছু কিন্তু এখান থেকে দেওয়া রয়েছে। আপনারা কি করবেন, এগুলো এরকম ভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার জন্য এরকম ভাবে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন রয়েছে। এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ টু গ্যালারি রয়েছে। এটার উপর ক্লিক করার পর এখান থেকে এই অলে ক্লিক করে দিলে কিন্তু সবগুলো কিন্তু ডাউনলোড হয়ে যাবে। এরকম ভাবে ডাউনলোড করে নেবেন এবং একই সাথে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন এরকম ভাবে 3টা সাউন্ড রয়েছে। এই 3টা সাউন্ড ইফেক্ট ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর কি করবেন, সরাসরি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নেবেন। আমি এখান থেকে আমাদের ফোনের পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা কি করবেন, এই 3 নম্বর যে অপশনটা রয়েছে এই অপশনটাতে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন সাইজ রয়েছে, মানে ইমেজ সাইজ। এখান থেকে ইমেজ সাইজের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনারা লিখে দিবেন 9:16। আমি এখান থেকে 9:16 লিখে দিচ্ছি। তারপর এখান থেকে ওকেতে ক্লিক করব। এই ক্ষেত্রে কিন্তু শর্ট সাইজ হয়ে যাবে। এবার কি করব, এখান থেকে এই টেক্সটটাকে ডিলিট করে দিব। এজন্য এখান থেকে এটার উপর ক্লিক করে এখান থেকে ডিলিট আইকনের উপর ক্লিক করে ওকেতে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাবে। ডিলিট করার পর এবার কি করবেন, এই সাইডের দিকে স্লাইড করবেন। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি রয়েছে, এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা প্রথমত ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে নেবেন। আমি এখান থেকে আমাদের গ্যালারিটিকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা রয়েছে। আমি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করে সরাসরি কিন্তু এখান থেকে ব্যাকগ্রাউন্ড চলে আসবে। এখান থেকে আপনারা গুগল থেকে ডাউনলোড করে অন্য ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন। আমি এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে দেখাচ্ছি। এবার কি করব, এখান থেকে এই উপরের দিকে দেখতে পাচ্ছি প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে দিব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে গ্যালারিতে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আবার আমি এখান থেকে গ্যালারিতে চলে আসব। গ্যালারিতে আসার পর এখান থেকে আপনি যেটা যেটার মাধ্যমে তৈরি করতে যাচ্ছেন সেই সকল ওয়ার্ডগুলো নিয়ে নেবেন। ধরেন আমি প্রথমত এখান থেকে এ নিয়ে নিব, এজন্য এখান থেকে এর উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এই সাইড দিকে দেখতে পাচ্ছি মাঝে যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করার পর এই সাইডের দিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইরেজ কালার রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটাকে অন করে দিলে কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিএনজিটা রয়েছে এটা এরকম ভাবে আমরা ছোট করে দিব। আপনারা কি করবেন, এরকম ভাবে ছোট করে দিবেন। আমি এখান থেকে ছোট করে এই সাইডের দিকে বসিয়ে দিব। বসানোর পর কি করব, এখান থেকে আমরা এই সাইডের দিকে স্লাইড করে দিব। এরকম ভাবে স্লাইড করে দিচ্ছি। স্লাইড করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ রয়েছে, ক্রপের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এরকম ভাবে অর্ধেকটা পর্যন্ত নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিব। দেখুন এখান থেকে অর্ধেকটা পর্যন্ত নিয়েছি। এরকম ভাবে আমরা হালকা আরেকটু বড় করে দিব। বড় করার পর এখান থেকে আমি আরেকটা ওয়ার্ড নিয়ে আসবো। সেম ভাবে এখান থেকে আমি প্রত্যেকটা ওয়ার্ড এরকম ভাবে নিয়ে আসছি। গ্যালারিতে ক্লিক করার পর এখান থেকে আমি বি নিয়ে নিব, অথবা এখান থেকে যে কোনো একটা ওয়ার্ড আমি নিয়ে নিব। ধরেন এখান থেকে আমি এম নিয়ে নিলাম। নেওয়ার পর এখান থেকে কি করব, আমি টিক মার্কের উপর ক্লিক করে দিব। সেম ভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিব বা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নিব। রিমুভ করার পর এই সাইডের দিকে জাস্ট এরকম ভাবে আমরা বসিয়ে দিব। জাস্ট এরকম ভাবে আমি 4টা ওয়ার্ড এরকম ভাবে বসিয়ে দিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমি প্রত্যেকটা অর্ধেক পর্যন্ত রেখে দিচ্ছি, মানে এটা যেরকম ভাবে অর্ধেক পর্যন্ত রেখেছি প্রত্যেকটা এরকম ভাবে অর্ধেক করে কেটে দিব। কাটার পর দেখতে পাচ্ছি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। এখান থেকে আমরা কি করব, এই ছবিটা আবার এখান থেকে আমি সেভ করে নিব। সেভ করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছি সেভ আইকন রয়েছে, এই সেভ আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে এরকম ভাবে সেভ করে নিব। সেভ হওয়ার পর এবার কি করব, এখান থেকে আমাদের ফোনের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে নিব। জাস্ট আমি এখান থেকে আমাদের ফোনের ক্যাপকাটটিকে ওপেন করে নিছি। ওপেন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, প্রথমত এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিব। আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো প্লাস আইকনের উপর ক্লিক করার পর এরকম একটা নতুন ইন্টারফেস আসবে। আমরা এখান থেকে অ্যাড মিডিয়াতে ক্লিক করার পর যে ছবিটা তৈরি করলাম, তো এখান থেকে আমরা ছবিটাকে নিয়ে নিব। তো ছবির উপর ক্লিক করার পর নিচের দিকে অ্যাড রয়েছে, অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা কি করব, আমাদের যে ফটোটা রয়েছে দেখতে পাচ্ছেন এখান থেকে ফটোটা রয়েছে, এই ফটোটাকে আমরা 15 সেকেন্ড পর্যন্ত নিব। সর্বোচ্চ 15 সেকেন্ড অথবা 20 সেকেন্ড পর্যন্ত নিব। আমি এখান থেকে 15 সেকেন্ড পর্যন্ত এরকম ভাবে নিচ্ছি। নেওয়ার পর এখান থেকে আমরা কি করব, একদম প্রথম দিকে চলে আসবো। জাস্ট আমি এখান থেকে প্রথম দিকে চলে আসলাম। আসার পর এখান থেকে আমরা কি করব, এই ওভারলেতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর একদম লাস্টে রয়েছে বি, তো আমরা এখান থেকে প্রথমত বিটাকে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে অ্যাডের উপর ক্লিক করে দিব। তো অ্যাডের উপর ক্লিক করার পর এই সাইডের দিকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন রিমুভ বিজি রয়েছে, এটার উপর ক্লিক করার পর
এখান থেকে ক্রোমাকিতে ক্লিক করার পর এখান থেকে এই হোয়াইট কালারের উপর নিয়ে গেলে কিন্তু দেখতে পাচ্ছি এরকম ভাবে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। এখান থেকে আমরা টিক মার্কের উপর ক্লিক করব। টিক মার্কের উপর ক্লিক করার পর এখান থেকে আমরা এরকম ভাবে প্রথমত সাইজটাকে সেট করে নেব। দেখুন এখান থেকে আমি এরকম ভাবে সাইজটাকে সেট করে নিছি। নেওয়ার পর এবার কি করব, এখান থেকে এই যে ছবিটা রয়েছে এই ছবিটার আমরা অর্ধেকটা নিব। এখান থেকে দেখতে পাচ্ছেন এরকম একটা অপশন রয়েছে যে ক্রপ, এখান থেকে ক্রপে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে অর্ধেকটা পর্যন্ত নেবেন। আমি এখান থেকে অর্ধেকটা পর্যন্ত নিচে নেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব। ক্লিক করার পর এবার কি করবে, এখান থেকে এই যে ফটোটা রয়েছে এই ফটোটা এরকম ভাবে আমাদের ভিডিও ফুল স্ক্রিন করে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে এরকম ভাবে 15 সেকেন্ড পর্যন্ত করে দিলাম। তারপর এখান থেকে এটাকে আমরা এরকম ভাবে এই সাইডের দিকে নিয়ে যাব। এখান থেকে আমরা ক্রোমাকিতে ক্লিক করার পর এরকম ভাবে 1 সেকেন্ড পর্যন্ত চলে যাব। যাওয়ার পর এটাকে এরকম ভাবে ধরে নিয়ে এসে এরকম ভাবে দেখতে পাচ্ছি এর কাছে এরকম ভাবে সেট করে দিয়েছি। দেখুন এর সাথে কিন্তু মিলছে না। এবার কি করবে, এখান থেকে আরেকটু দূরে চলে যাব। দূরে যাওয়ার পর এখান থেকে আমরা এই প্লাস আইকনের উপর ক্লিক করে দিব। ক্লিক করার পর আবার আমরা কি করব, এরকম ভাবে 1 সেকেন্ড দূরে যাব। যাওয়ার পর এরকম ভাবে আবার নিচে নিয়ে আসব। নিয়ে আসার পর এখান থেকে আরেকটু এরকম ভাবে বাকি রাখবো। রাখার পর আবার এরকম ভাবে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এরকম ভাবে আবার একটু সিলেক্ট করার পর এখান থেকে আবার আমরা নিচে নিয়ে আসব। এরকম ভাবে নিচে নিয়ে আসার পর এখান থেকে আবার একটু এরকম ভাবে ফাঁকা দিব। ফাঁকা দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে আবার এই সাইডের দিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এবার এখান থেকে আমরা এরকম ভাবে মিলিয়ে দেব। দেখুন এখান থেকে আমি মিলিয়ে দিয়েছি। মেলানোর পর এবার যদি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখাই, এই ক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটা প্লে করে দেখাচ্ছি। দেখুন এখান থেকে আমাদের প্রথম কিন্তু বি এর কাজ শেষ। এরকম ভাবে সি এবং এন এবং এ এই তিনটাই কিন্তু এরকম ভাবে ক্রপ করে আমরা তৈরি করব। জাস্ট আমি এখান থেকে একটা দেখিয়ে দিয়েছি। এই একটার মাধ্যমে দেখে কিন্তু আপনারা এই চারটাকে এরকম ভাবে নিয়ে নেবেন। এখান থেকে কি করবেন, এটা যেখান থেকে শেষ হয়েছে সেই পর্যায়ে এখান থেকে সি নিয়ে আসবেন। সি নিয়ে আসার জন্য এখান থেকে ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে সিটা নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এটার ব্যাকগ্রাউন্ডটা এরকম ভাবে রিমুভ করে দিবেন। রিমুভ ভিউতে আসার পর ক্রোমাকিতে আসার পর এখান থেকে এই হোয়াইটের উপর নিয়ে টিক মার্কের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এবার এটার অর্ধেকটা নিব। এজন্য কি করব, এখান থেকে ক্রপের উপর ক্লিক করে এখান থেকে আমরা এটার অর্ধেক এরকম ভাবে নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করব। সেম ভাবে এখান থেকে আমরা প্রথমত এরকম ভাবে মিলিয়ে নেব বা এরকম ভাবে সমান করে নেব। দেখতে পাচ্ছি এখান থেকে আমি সমান করে নিচ্ছি। নেওয়ার পর এবার কি করব, এখান থেকে এই সিটাকে আমরা এই সাইডের দিকে নিয়ে যাবো এরকম ভাবে। নিয়ে আসার পর এখান থেকে আমরা এটাকে এরকম ভাবে টেনে বড় করে দিব। বড় করার পর এবার কি করব, এখান থেকে এই সিটা রয়েছে এই সি এর উপর ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা অপশন রয়েছে, এটাকে কি ফ্রেম বলে। এটার উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর 1 সেকেন্ড পর্যন্ত যাবো। যাওয়ার পর এটাকে এরকম ভাবে ধরে এর কাছে নিয়ে আসবো। নিয়ে আসার পর আবার এরকম ভাবে ফাঁকা দিব। তারপর এখান থেকে আবার এই ক্রপের উপর ক্লিক করব। ক্লিক করার পর আবার একটু এই সাইডের দিকে স্লাইড করে এখান থেকে এরকম ভাবে এন এর কাছে নিয়ে আসবো। এন এর কাছে নিয়ে আসার পর আবার একটু এরকম ভাবে ফাঁকা দিব। দেওয়ার পর আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরেকটু ফাঁকা দেওয়ার পর এখান থেকে সি এর কাছে নিয়ে আসবো। সি এর কাছে নিয়ে আসার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু মিলে গেছে। এরকম ভাবে আপনারা প্রত্যেকটাকে মিলিয়ে নেবেন। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দিচ্ছি। প্লে করলে সহজেই বুঝতে পারবেন যে কিভাবে ভিডিওটাকে তৈরি করছি। দেখুন এখান থেকে প্রথমত বিটা নিলাম, এবার আমি এখান থেকে প্রথমত সিটা নিব। এরকম ভাবে আপনাদের প্রত্যেকটাকে মিলাতে হবে। মিলানোর পর এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কিভাবে সাউন্ড ইফেক্ট অ্যাড করবেন। এজন্য এখান থেকে আমি এই পর্যন্ত রেখে দিলাম, মানে দুইটার মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা ফুল ভিডিওটা কমপ্লিট করবেন। কমপ্লিট করার পর এবার কি করবেন, এখান থেকে সাউন্ড ইফেক্ট অ্যাড করতে হবে। আমি যে 3টা সাউন্ড ইফেক্ট দিয়েছিলাম এই 3টা সাউন্ড ইফেক্ট এখান থেকে অ্যাড করার জন্য প্রথমত কি করবেন, এখান থেকে এই সাইডের দিকে দেখতে পাচ্ছেন যে অডিও রয়েছে। অডিওতে ক্লিক করার পর এখান থেকে সাউন্ড রয়েছে, সাউন্ডে ক্লিক করে দিবেন। সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইল রয়েছে, ফাইলে ক্লিক করে ডিভাইসে ক্লিক করবেন। এই 3টা সাউন্ড ইফেক্টের এরকম ভাবে নামটাকে দেখে নেবেন। একদম লাস্টটা দেখতে পাচ্ছেন এরকম রয়েছে AMB। আমি এখান থেকে প্রথমত এখানে লিখে দিব AMB। দেখুন এখান থেকে আমি লিখে দিচ্ছি AMB। এরকম লেখার সাথে দেখতে পাচ্ছি এখান থেকে সাউন্ডটা চলে এসেছে। এখান থেকে আমরা অ্যাডের উপর ক্লিক করে দিব। তো অ্যাডের উপর ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে আমাদের সাউন্ড ইফেক্ট অ্যাড হয়ে যাবে। মানে এখান থেকে অ্যাম্বুলেন্সের যে সাউন্ড ইফেক্টটা রয়েছে সেটা কিন্তু এখান থেকে চলে আসবে। আমি এখান থেকে দেখুন এখান থেকে সাউন্ড ইফেক্টটা অ্যাড করার পর এবার যদি তোমাদের প্লে করে দেখা, এই ক্ষেত্রে তোমরা সহজে বুঝতে পারবে। দেখুন এর কাছে আসার পর এবার কি করবে, এখান থেকে এরকম ভাবে একটু জুম করে দিব। জুম করার পর এই সাউন্ড ইফেক্টটা এরকম ভাবে স্পেল করে দিব। স্পেল করলে এরকম ভাবে কাট হয়ে যাবে। কাট হলে এরকম ভাবে আমরা একটু আগিয়ে দিব। একটু আগানোর পর এখান থেকে আমরা ইরোর সাউন্ড ইফেক্টটা ব্যবহার করব। এজন্য কি করবে, এখান থেকে আমাদের ইরোর যে সাউন্ড ইফেক্টটা রয়েছে এটা সাউন্ড আমরা এখান থেকে শুনে নিই। এই দেখতে পাচ্ছেন এখান থেকে ফ্রি লেখা রয়েছে। আমি কি করব, এখান থেকে ফ্রি লিখে দিব। জাস্ট আমি এখান থেকে আবার ক্যাপকাটে আসার পর সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, ফাইলে ক্লিক করে দিব। তারপর এখান থেকে ডিভাইসে ক্লিক করে এখান থেকে ফ্রি লিখে দিব। ফ্রি লিখে দিলে কিন্তু এখান থেকে সাউন্ড ইফেক্টটা চলে এসেছে। আমি এখান থেকে সাউন্ড ইফেক্টটা নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে এরকম ভাবে অ্যাডজাস্ট করে দিব। অ্যাডজাস্ট করার পর এটা সাউন্ডটা একটু বাড়িয়ে দিব। তো এখান থেকে এবার যদি তোমার ভিডিওটাকে প্লে করে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে এখান থেকে কিভাবে সাউন্ড ইফেক্টটা অ্যাড করলাম। এবার এখান থেকে আমরা কি করব, এই অপশনটাতে একটা
ক্রস চিহ্ন ব্যবহার করব বা ক্রস পিএনজি ব্যবহার করব। এজন্য কি করব, এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করে দিব। স্লাইড করার পর ওভারলেতে ক্লিক করে অ্যাড ওভারলেতে ক্লিক করার পর এখান থেকে ক্রস যে চিহ্নটা রয়েছে এই ক্রস চিহ্নটা নিয়ে নিব। জাস্ট আমি এখান থেকে এই ক্রস চিহ্নটাকে নিয়ে নিচ্ছি। তো ক্রস চিহ্নটাকে নেওয়ার পর এখান থেকে অ্যাডে ক্লিক করে দিব। তো অ্যাডে ক্লিক করার পর এখান থেকে এরকমভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করব। এজন্য এখান থেকে ক্রপের উপর ক্লিক করে এই ব্ল্যাকের উপর নিয়ে আসলেই কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। রিমুভ হওয়ার পর এরকমভাবে জাস্ট আমরা এখান থেকে এটাকে আমরা এরকমভাবে এখান থেকে সেট করে দিব। সেট করার পর দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আমাদের ভিডিওটা শেষ হয়েছে। তো আমি কি করব, এখান থেকে এই ক্রস চিহ্নটা এরকমভাবে কেটে দিব। কাটার পর এখান থেকে আবার আমি সাউন্ডে চলে আসবো। আসার পর এই সাউন্ডটা আবার এখান থেকে শুরু হবে। জাস্ট আমি এখান থেকে এরকমভাবে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে এই এন এর কাছে আসলে আবার এখান থেকে ক্রস চিহ্ন আসবে। জাস্ট আমি এখান থেকে এন এর কাছে আসার পর এখান থেকে এটাকে এরকমভাবে কেটে দিব। কাটার পর এখান থেকে এরকমভাবে একটু স্লাইড করে দিব। স্লাইড করার পর আবার আমি এখান থেকে ইরোর সাউন্ডটাকে নিয়ে আসবো। এরকমভাবে একটু ফাঁকা করার পর এখান থেকে আমি রাইট চিহ্নটা দিয়ে দেবো বা রাইট সাউন্ডটা নিয়ে আসবে। এজন্য কি করবো, এখান থেকে রাইট সাউন্ডের প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইউ লেখা রয়েছে, ইউ3। আমি এখান থেকে এরকমভাবে অডিওর উপর ক্লিক করার পর এখান থেকে সাউন্ডে ক্লিক করার পর এখান থেকে আমরা কি করব, এই ফাইলে ক্লিক করার পর এখান থেকে ডিভাইসে ক্লিক করার পর এখান থেকে আমরা ইউ লিখে দিব। তো ইউ লেখার পর এরকমভাবে একটা চিহ্ন রয়েছে। জাস্ট আমি এখান থেকে এই চিহ্নটাকে দিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে এটা দেখতে পাচ্ছি রাইট চিহ্ন রয়েছে। এই রাইট সাউন্ডটা এখান থেকে চলে গেছে। এখান থেকে আমরা কি করব, আবার আমরা এখান থেকে এই সাইডের দিকে স্লাইড করে দিব। স্লাইড করার পর এখান থেকে ওভারলেতে ক্লিক করার পর অ্যাড ওভারলেতে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছি রাইট চিহ্ন রয়েছে। এটা আমরা এখান থেকে নিয়ে আসবো। নিয়ে আসার পর অ্যাডে ক্লিক করব। তো অ্যাডে ক্লিক করার পর এটার ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমরা এরকমভাবে চেঞ্জ করে দিব। জাস্ট আমি এখান থেকে এটার ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিচ্ছি। তো চেঞ্জ করার পর এটাকে আমরা এরকমভাবে ছোট করে এখান থেকে আমরা এরকমভাবে সেট করে দিব। তো এবার যদি তোমাদের ভিডিওটাকে প্লে করে দেখাই তাহলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে ভিডিওগুলো তৈরি করা হচ্ছে। জাস্ট আমি এখান থেকে ভিডিওটাকে প্লে করে দিচ্ছি। ওকে বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু আমাদের প্রথম পার্টের কাজ শেষ। এখান থেকে আপনারা সির কাজ করবেন, এনের কাজ করবেন, এর কাজ করবেন। আপনারা ১ ঘন্টা সময় দিলেই কিন্তু এরকমভাবে একটা ভিডিও তৈরি করতে পারবেন এবং প্রতিদিন ৪ থেকে ৫ টা ভিডিও তৈরি করতে পারবেন একদম হাতের মোবাইল ফোনটির মাধ্যমে। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করা হয় বা কিভাবে তৈরি করে থাকে। একদম সহজ নিয়মে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে এই ধরনের ভিডিওগুলো তৈরি করবেন এবং সেই সকল ভিডিওগুলো ইউএসএ চ্যানেলে আপলোড করবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এর ভিডিওগুলোকে দেখার জন্য।